সোমবার বিধানসভা থেকে 30 দিনের জন্য সাসপেন্ড হয়েছিলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির 4 বিধায়ক। বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সরকারি প্রশ্নপত্র ছিঁড়ে স্পিকারের দিকে ছুড়ে দিয়েছিলেন এবং স্পিকারের চেয়ারের অবমাননা করেছেন। বুধবার প্রশ্নোত্তর পর্বে ইন্দো ভুটান রিভার কমিশন প্রসঙ্গে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, এই বিষয়ে যিনি বলতে পারতেন তাকে সাসপেন্ড করে রাখা হয়েছে। এরপরই স্পিকার বলেন, নমনীয়ভাবে আবেদন করলে বিষয়টি দেখা হবে। বিধানসভায় এসে এই বাজেট সেশনে আলোচনায় অংশগ্রহণ করুন। একটা অপোজিশন যদি দুর্বলতার জায়গাগুলো ঘুরিয়ে দেবে, এটাই তো গণতন্ত্রের নিয়ম যে আমাদের কোনো দুর্বলতা থাকলে, এমন নয় যে আমাদের কোনো দুর্বলতা নেই, হতে পারে না, কোথাও কোনো দুর্বলতা থাকতেও পারে। এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম। তো ওরা গণতন্ত্রটাকে সঠিকভাবে মানে কিনা এই আমার সন্দেহ দেখা দিচ্ছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে নমনীয় হওয়ার বিষয়টি উড়িয়ে দিয়েছেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। নমনীয় হওয়ার তো তখন প্রশ্ন ওঠে যখন আমরা কোনো কিছু ভুল বলি, কিন্তু যা শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা হিসেবে বলেছেন তার থেকে 1 ইঞ্চিও আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল সেই বক্তব্য থেকে কখনোই সরব না। এবারের বাজেট অধিবেশন শুরু থেকেই সরগরম। কখনো রাজ্যপালের ভাষণে আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ প্রসঙ্গে হোক কিংবা বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার প্রসঙ্গ নিয়ে। বৃহস্পতিবার শেষ হচ্ছে এই অধিবেশন, আবার মার্চে বসার কথা বিধানসভা। বৃহস্পতিবারে সরগরম থাকে কিনা সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।